করলে কি হবে 1 1 এর সাথে 1 যোগ করলে 1, কারণ এটা কিসের যোগ? বুলিয়ান যোগ। এইখান থেকে একটা কোশ্চেন আসে যে এটা খ নম্বরে আসে, ঠিক আছে? খ নম্বরে আসে, খ নম্বরে কি আসে যে 1 যোগ 1 ইকুয়াল 1, 1 যোগ 1 ইকুয়াল 10, 1 9। এই হচ্ছে এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ। সবাই বলে যে ভাই এমসিকিউ আলাদাভাবে ক্লাস নেবেন ভাই। তোমরা প্রতিটা ভিডিও দেখো, প্রতিটা ভিডিও নোট করো, দেখবে তোমার একটা নিজস্ব বই তৈরি হয়ে গেছে। এখানে আলাদাভাবে এমসিকিউ না। আর আমার পড়ানোর মধ্যে আমি যতটুকু পড়াই ততটুকুর মধ্যে ক্লিয়ার করে দিই। কারণ অনেকেই দেখা যায় যে ধরে রাখার জন্য পড়ায়। তো আমার এখানে এমন বিষয়টা না, আমার যখন যে টপিক আসবে তখন সেই টপিকটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তো আমরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন আছি ইউটিসির পক্ষ থেকে। তোমাদের জন্য আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে ট্রুথ টেবিল। তো আজকে আমরা ট্রুথ টেবিল শিখবো হচ্ছে লজিক গেটের। কিসের? লজিক গেটের ট্রুথ টেবিল। তো আমরা একটা জিনিস জানি যে লজিক গেট সবসময় ফলো করে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম। কিসের নিয়ম? বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার ধ্রুবক হচ্ছে কয়টা? দুইটা হচ্ছে একটা কি 0 আর একটা হচ্ছে কি 1। তার মানে আমরা লজিক গেটের ক্ষেত্রে দেখছি যে অর গেট দেখতে কিরকম? আমার ছিল হচ্ছে এরকম বাঁকা, আর এইদিকে কি আমাদের অর্গেটে কয়টা ইনপুট থাকে? 2 বা ততোধিক। অর্গেটে কিন্তু একটা ইনপুট থাকে না, আমার ইনপুট থাকে 2 এবং তার বেশি। তো আমরা দুইটা দিয়ে দেখলাম, আমরা কি দিতাম? এ বি দিতাম, এখানে কি পাইতাম? এ প্লাস বি। তার মানে এ আর বির মান আমার হবে 0 নয়তো 1, কারণ এইটা কি? এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, ঠিক আছে? তো আমাদের ধ্রুবক কখনো কি হয় না? পরিবর্তন হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কি এর মান হচ্ছে 0 অথবা 1, আবার কি বির মান কি হবে? 0 অথবা 1। তাহলে এখানে দেখো কত ধরনের ভেরিয়েশন তৈরি হচ্ছে। আমরা প্রথমে জিরোর সাথে দেখি, আমরা প্রথমে জিরোর সাথে জিরোর একটা ভেরিয়েশন তৈরি হবে, জিরোর সাথে অনের একটা ভেরিয়েশন তৈরি হবে। আবার এখানে দেখো এই অনের সাথে অনের একটা তৈরি হবে, আবার এই অনের সাথে এই অনের একটা তৈরি হবে। তার মানে আমার কয়টা ভেরিয়েশন তৈরি হয়েছে? 4টা। আবার যদি আমরা কি জানি লজিক গেটের ক্ষেত্রে এক বা একাধিক ইনপুট থাকবে। তো আমি আর অর গেটের ক্ষেত্রে কি মিনিমাম 2টা থাকে, তাহলে আমি আরেকটা বাড়াইলাম, তাহলে কি হবে? 3টে ইনপুট, তাহলে কি হবে? 3 নাম্বারটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে সির জন্য কি হবে? আবার 0 1 হবে। তার মানে জিনিসটা দেখো এই 0 0 0 এর সাথে একবার মানে হিজিবিজি একটা বিষয় হয়ে আসতেছে। তো এই জিনিসটা দ্রুত করার জন্য একটা টেকনিক আছে যে কয়টা আমার ভেরিয়েশন তৈরি হবে সেটা নির্ভর করবে হচ্ছে কি 2 পাওয়ার n এর উপর। কিসের উপর? 2 পাওয়ার n এর উপর। তো আমরা এই জিনিসটা একটু পরে দেখি। আমরা আগে একটা ট্রুথ টেবিল দেখি। ট্রুথ টেবিল দেখলে একটা एग्जांपल দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা অর গেটের প্রথমে ট্রুথ টেবিল দেখব। কোন গেট? অর গেট। তো অর গেটের আমার মিনিমাম কয়টা ইনপুট? 2টা। কয়টা? 2টা। একটা এ দিলাম, একটা কি দিব? বি দিব। তাহলে এ যোগ বি, কারণ অর গেট কি করে? যোগ করে। তাহলে আমরা ট্রুথ টেবিল যেহেতু বলেই দিছে টেবিল, তাহলে দেখতে হবে কিসের মতো? টেবিলের মতো একটা কি হবে? ছক হবে। তো আমি একটা ছক ড্র করে নেই এখানে। তো আমার দেখেন এখানে কয়টা পার্ট থাকতেছে? এখানে পার্ট থাকতেছে একটা ইনপুটের আর একটা কিসের? আউটপুটের। তো আমরা এটা দুইটা ভাগে ভাগ করে নেব। একটা ইনপুটের পার্ট আর একটা কিসের? আউটপুটের পার্ট। ইনপুট আর একটা দুইটা পার্ট। একটা দিব কি ইনপুট নাম, আর একটা হচ্ছে কি আউটপুট, ঠিক আছে? তো আমাদের দেখেন এখানে ইনপুটের পার্ট একটা আউটপুটের পার্ট। তাহলে ইনপুটে আমার কয়টা মান আছে? 2টা। একটা হচ্ছে কি এ, একটা হচ্ছে এর জন্য, একটা বির জন্য। তার মানে একটা এর জন্য আর একটা কিসের জন্য? বির জন্য। আর এই দুটো যোগ করে আমরা কি পাইতেছি? আউটপুট এ প্লাস বি। এখন আমরা কি জানি এর মান 0 অথবা 1, বির মান কি হবে? 0 অথবা 1। তো আমি এই যে ভেরিয়েশনটা তৈরি হয়, এই ভেরিয়েশনটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে হিজিবিজি একটা সিস্টেম হয়ে গেছে। তো আমরা কিভাবে দ্রুত একটা ভেরিয়েশন তৈরি করতে পারি? তো আমরা নিয়ম হচ্ছে 2 পাওয়ার n। কি 2 পাওয়ার n? n হচ্ছে কি ইনপুট, n হচ্ছে কি ইনপুট। তো ইনপুট যদি হয় তাহলে এখানে কয়টা ইনপুট? 2টা। তাহলে কি 2 এর উপর 2, 2 এর উপর 2 মানে কি 4। তাহলে আমার কয়টা পাইছি? 4টা। ভেরিয়েশন কয়টা হবে? 4টা। এর জন্য আমরা কি 4টা রো তৈরি করে নেব। রো তৈরি করার একটা সহজ বুদ্ধি হচ্ছে যদি জোর হয় তাহলে আগে 2 ভাগে ভাগ করে নেবা। নেওয়ার পর ওই প্রতিটা পার্টকে আরেকটা করে ভাগ করবা। তাহলে দেখা যাবে যে মানে কিছুটা হলেও সমান মনে হবে, ঠিক আছে? তো এই 4টা, এখন 4টাকে অর্ধেক করলে আমার কত হবে? মানে জয়টা ভেরিয়েশন আসবে ওইটাকে অর্ধেক করব। এটাকে অর্ধেক করলে কত হবে? অর্ধেক করলাম তাহলে কত হবে? 2। তাহলে আমরা কি করব? 2টা 0 দিব, 2টা 1 দিব। যদি কথার কথা আমার ইনপুট 3 হইতো তাহলে কি হইতো? 2 এর উপর কিউব মানে কত? 8। তাহলে 8টাকে আগে অর্ধেক করতাম, তাহলে কত আসতো? 4। তার মানে কি 4টা ইনপুট, মানে 4টা 0 4টা 1। তারপর কি 4টাকে অর্ধেক করলে কত হবে? 2টা। তাহলে 2টা 0 2টা 1। আবার 2টাকে অর্ধেক করলে একটা 0 একটা 1। যেহেতু আমার কি 4টা, তাহলে 4টাকে অর্ধেক করলে কয়টা? 2টা। এবার 2টাকে অর্ধেক করলে কয়টা? একটা। তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এই যে আমার ভেরিয়েশন তৈরি হয়েছে। দেখেন তো এখানে এর মান 0, বির মান কি 0, এর মান 0, বির মান কি 1। দেখেন তো কোনো জিনিস কি রিপিট হয়েছে? না, হয়নি।
আবার এর মান অন, বির মান কি 0, এর মান অন, বির মান অন, কোনো জিনিস কিন্তু আমাদের রিপিট হয়নি। তো এখানে যোগটা হবে কিসের যোগ? আমি আগেই বলছি, এখানে যোগটা হবে আমাদের বুলিয়ানের যোগ। কিসের যোগ? বুলিয়ানের যোগ। তাহলে বুলিয়ানের যোগ আমরা কি জানি? বুলিয়ানের যোগ অনুযায়ী জানি আমরা অনের সাথে 0 যোগ করলে কি হবে? অন, 0-র সাথে অন যোগ করলে হবে অন, 0-র সাথে 0 যোগ করলে হবে 0, আর অন যোগ করলে কি হবে? অন। মানে আমার যদি 1000টা অন যোগ হয় ওই অনই হবে, 1000টা এ যোগ হলে এই হবে। তাহলে এবার যোগটা করি, 0-র সাথে 0 যোগ করলে কি হবে? 0, 0-র সাথে অন যোগ করলে কি হবে? অন, অনের সাথে 0 যোগ করলে কি হবে? অন, অনের সাথে অন যোগ করলে অন, কারণ এটা কিসের যোগ? বুলিয়ান যোগ। এইখান থেকে একটা কোশ্চেন আসে যে এটা খ নাম্বারে আসে, ঠিক আছে? খ নাম্বারে আসে, খ নাম্বারে কি আসে যে অন যোগ অন ইকুয়াল অন, অন যোগ অন ইকুয়াল 10, 1 9, 1 9 ব্যাখ্যা করো। তো এটা এটা কিসের যোগ? বুলিয়ান যোগ। আর আমরা এটা 3.1 এ পড়ে আসছি কি, এটা বাইনারি যোগ, তো অবশ্যই 1 9। তো এটা আরো বিস্তারিত আছে আমাদের, যদি এটা বিস্তারিত সম্পর্কে জানতে চাও আমাদের বিগত যে ভিডিওগুলো আছে সেটা দেখতে হবে, দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা মোটামুটি অর্গেটের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার যে অর্গেটের ট্রুথ টেবিল কিভাবে হয় আর কিভাবে ট্রুথ টেবিল ড্র করতে হয়। তো আমরা এইখানে একটা জিনিস দেখি যে ট্রুথ টেবিলটা দেখে আমরা কি বুঝলাম, এক কথায় আমরা কিভাবে ট্রুথ টেবিলটাকে প্রেজেন্ট করতে পারি। দেখেন, আমার যখন ইনপুট অন হয়েছে, কি ইনপুট যখন অন, তখন মিনিমাম একটা অন, দেখেন মিনিমাম একটা অন, এইটা কি 0, তার মানে কি আমার ইনপুট দুইটার মধ্যে একটা অন, একটা অন হলে আমি আউটপুট কি পেয়েছি? অন পাইছি না? আবার এইটার ক্ষেত্রে দেখেন, এখানে অন পাইছি মানে কি আউটপুট অন, এখানে কি দুইটাই অন, তো কি হয়েছে? আমি আউটপুট কি পেয়েছি? অন। মানে আমার মিনিমাম একটা অন হলে কি হচ্ছে? আউটপুট অন হচ্ছে না? এই জন্য এইটাকে এক কথায় বলা হয় যে এভাবে, যে ইনপুট ইনপুট একটি অন হলে আউটপুট অন হয়। এটা কোন গেটের ক্ষেত্রে? অবশ্যই অর গেটের ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু আসে এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ। সবাই বলে যে ভাই এমসিকিউ আলাদাভাবে ক্লাস নেবেন বা এটা, তোমরা প্রতিটা ভিডিও দেখো, প্রতিটা ভিডিও নোট করো, দেখবা যে তোমার একটা নিজস্ব বইই তৈরি হয়ে গেছে। এখানে আলাদাভাবে এমসিকিউ না। আর আমার পড়ানোর মধ্যে আমি যতটুকু পড়াই ততটুকুর মধ্যে ক্লিয়ার করে দিই। কারণ অনেকেই দেখা যায় যে ধরে রাখার জন্য পড়ায়। তো আমার এখানে এমন বিষয়টা না, আমার যখন যে টপিক আসবে তখন সেই টপিকটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তো আমরা অর গেটটা সম্পর্কে জানা আছে, তো অর গেটে আমরা ওভারঅল জিনিস দেখলাম। এবার আমরা অ্যান্ড গেটেরটা দেখি। আমি এটা মুছে দিলাম বা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা এখন শিখবো অ্যান্ড গেটেরটা। কিসের? অ্যান্ড গেট, অ্যান্ড গেটের। তাহলে আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে? কি ইনপুট, একটা হচ্ছে কি আউটপুট। তাহলে ইনপুটের জন্য আমার ইনপুট কয়টা পার্ট থাকে? মিনিমাম দুইটা। আগে লজিক গেটটা ড্র করে নেই। তো অ্যান্ড গেট দেখতে কিরকম? এরকম ডির মতো, লাস্টের অক্ষরটা ডি, ডির মতো দেখতে। তাহলে এ বি দিব, এখানে কি পাবো? এ ডট বি গুণ করবে। তাহলে আমি কি জানি? ইনপুট দুইটা, একটা এ আর একটা কি বি। তাহলে আমার ঘর কয়টা হবে? ইনপুট যেহেতু দুইটা, 2 পাওয়ার এন, এন এর মান কত? 2। তাহলে 2 পাওয়ার 2 মানে কত? 4। তো আমার ভেরিয়েশন হবে 4টা। তাহলে আমি কি 4টা ঘর তৈরি করে নিব, রো তৈরি করে নিব। একটা, দুইটা, 4টা। ঠিক আছে? তো আমরা যেহেতু 4টা হয়, তাহলে 4টাকে কিভাবে ভেরিয়েশন তৈরি করে? অর্ধেক করি। অর্ধেক করলে কত হবে? 2। তাহলে 2টা 0, 2টা 1। এবার কি আসবে? 2টাকে অর্ধেক করলে একটা, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এবার এখানে গুণ হবে হচ্ছে বুলিয়ানের গুণ। কিসের গুণ? বুলিয়ানের গুণ। বুলিয়ানের গুণ অনুযায়ী আমরা কি জানি? 0 ইনটু 0 মানে কি 0, 0 ইনটু 1 ইকুয়াল কি 1, সরি 0, 1 ইনটু 0 মানে 0, আর 1 ইনটু 1 মানে 1। মানে বুলিয়ানের গুণ, কিন্তু আমাদের নর্মাল যে গুণ করি সে গুণের মতোই আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখি, তাহলে এখানে আউটপুট কি পাবো? এ ডট বি। এখন 0-র সাথে 0 গুণ করলে কত? 0, 0-এর সাথে 1 গুণ করলে কত? 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1। তার মানে আমরা অর গেটের ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট করতাম পুরো ট্রুথ টেবিলটাকে, যে কেবলমাত্র একটি ইনপুট অন হলে আউটপুট কি হইতো? অন হইতো। এবার এটার ক্ষেত্রে কি হয়েছে? এটার ক্ষেত্রে দেখেন 0, যেখানেই 0 পাইছে আউটপুট কি হয়েছে? 0 হয়ে গেছে। দেখেন আমাদের এখানে দেখেন যে এখানে আপনার দুইটাই 0, এজন্য কি হয়ে গেছে? 0। এখানে একটা 0 আমার কি হয়ে গেছে? 0। আবার এখানে একটা 0 আমার কি হয়ে গেছে? 0। তার মানে মিনিমাম আমার কি ইনপুট 0 হলে, মিনিমাম একটা ইনপুট 0 হলে কি হচ্ছে? আউটপুট 0। তো এটা আমি একভাবে, এক কথায় কিভাবে বলতে পারি যে ইনপুট কেবলমাত্র একটা ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 0 হবে। তো এটা এমসিকিউ এর জন্য আসে, এটা লিখে নাও তোমরা, ভিডিওটা পজ করে একটু লিখে নাও যে ইনপুট 0 হলে কি হবে? আউটপুট 0। আমি লিখে দিলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা অ্যান্ড গেটেরটা দেখছি। এবার আমরা ইয়েটা দেখি, নট গেটেরটা। নট গেটেরটা আমরা এখানে একটু নতুন স্লাইড ওপেন করে দেখি।
তো এখানে দেখো আমরা নট গেটেরটা দেখবো এখন। তো নট গেটের ক্ষেত্রে কি হবে, গেটটার নাম লিখে নেই, নট গেট। নট গেটে আমরা কি জানি, একটা ইনপুট একটা আউটপুট, এটা কিন্তু ক্ষয় আসে যে একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, গেটটি ব্যাখ্যা করো কি গেট নট গেট। কারণ দেখেন নট গেটে শুধু একটা মাত্র ইনপুট, যার কারণে আমার লজিক গেটের সংজ্ঞাই আসছে যে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে কি গেট বলে, লজিক গেট বলে। সেটা কি বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে। তো এই হচ্ছে একটা ইনপুট, শুধু এই গেটেই একটা ইনপুট একটা আউটপুট, আর কোনো গেটে নেই, আর বাকি সব গেটে মিনিমাম দুইটা ইনপুট, এটা এই কথাটা মনে রাখবা। তো এখানে যদি আমি এ দেই, এখানে কি পাবো, এ বার পাবো। তাহলে একটু দেখি আমাদের ট্রুথ টেবিলটা কি হচ্ছে। তাহলে ইনপুট ইনপুট আমার কি একটা, তাহলে আমরা ভেরিয়েশন কি আসবে, টু পাওয়ার এন। এন হচ্ছে কি ইনপুট, ইনপুট কত ওয়ান, তাহলে টু পাওয়ার ওয়ান মানে কি, টু এর উপর আপনি মানে কোনো কিছুর উপর যদি অনও হয় ওইটার মান অনই, মানে ওই মানটাই যার উপরে অন দিবেন ওই মানটাই থাকবে, অপরিবর্তিত থাকবে। তার মানে টু কে অর্ধেক করলে কত আসবে, এক। তাহলে আমার ঘর কয়টা হবে, একটা ঘর, ঠিক আছে। তো আগে আমরা দুটো পার্টে ভাগ করে নিই। দুটো পার্টে ভাগ করলে ইনপুট আর আউটপুট আসতেছে একটা কি আসতেছে ইনপুট, সেম ভাবে ইনপুট আর কি আউটপুট। ইনপুট কি আসতেছে এ, ইনপুট এ হলে এদিকে কি যাবে এ বার। আর এখন একটা ইনপুট যেহেতু, তাহলে ভেরিয়েশন কটা আসবে আমরা বের করছি পাশে, কটা আসবে ভেরিয়েশন, দুইটাকে অর্ধেক করলে আমরা ভেরিয়েশনকে কিভাবে কাজ করি, দুইটাকে অর্ধেক করি, অর্ধেক করলে কত আসবে ওয়ান। তাহলে একটা জিরো একটা অন। এবার জিরোকে উল্টাইলে কি হয়, জিরোকে উল্টানো হলে এটা অন হয়, আর অনের বিপরীত বা উল্টা হয় জিরো, ঠিক আছে। দেখেন তো আমি যখন জিরো দিছি তখন আউটপুটে কি পেয়েছি ওয়ান, আর যখন ইনপুটে ওয়ান দিছি তখন আউটপুটে কি পেয়েছি জিরো। তার মানে আমরা ইনপুট যেটা দিচ্ছি আউটপুট তার কি হচ্ছে উল্টা হচ্ছে, এই কারণে এই গেটটাকে বলা হয় ইনপুট আউটপুটের যৌক্তিক বিপরীত। কি বললাম, ইনপুট আউটপুটের যৌক্তিক বিপরীত। তোমরা ভিডিওটা একটু পজ করে এই কথাটা লিখে নাও, এটা ক্ষয় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। যে কি একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট গেটটি ব্যাখ্যা করো, আর একটা হচ্ছে ইনপুট আউটপুটের যৌক্তিক বিপরীত গেট